হ্যালো, দেখো দেখো, এটা আমার ফোন কর, বুঝলে তো বন্ধুরা, এটা আমার ফোন কর। দেখো, সে একটা ফোন পেয়েছে, ফোন পেয়েছে। ওটা কি কোনো ফোন না, ওটা আমার ভাঙাচোরা ফোন। দেখো দেখো দেখো, ফোন নিয়ে বসছে আমি তো সে। শুধু খবর দেখি বলবে জানো তো। শুধু খবর দেখি, কিন্তু যদি একটু লিটু পড়না পছনা যদি মুখটা বাড়িয়ে দেয় তাহলে এর হয়ে গেল আর কি। না। এ না না বলবে, একে চেনো না তোমরা। যাই হোক, এর তো প্রাণায়াম করে নিয়েছে, আজকে ভদ্র মেয়ে হয়ে গেছে, তাই না? ভদ্র না তুমি? সবটা করতে পারি। কি বলো? তাহলে ফোন কেন দেখো? বন্ধ করে দিব, বন্ধ করে দিব। না। কি আবার খবর দেখতে বসছে সে? আরে খবরটা বন্ধ করো, আগে তো আমার বন্ধুদের সাথে কথা বলো। বন্ধু, এই জন্য এই তুলছো, বন্ধুদের সাথে কথা বলো আগে। বা আগে আমার বন্ধুরা। দেখো, এ হলো গিয়ে ফোন খোর, ঠিক আছে? আর একটু কাঁচের ভেতরের জিনিস খেতে বড্ড ভালোবাসে। ভালোবাসি, একবারও পাইনি জানো তো। এই আর ও আফসোস করছে, লজ্জা শরম আছে? হ্যাঁ, না। লজ্জা শরম আছে নাকি বলো এর? হুম। হ্যাঁ আছে। না, আমার লজ্জা ভয় তিন থাকতে হয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ঠিক আছে? এই হয়েছে দুনিয়ার অবস্থা যদিও। হ্যাঁ, খাবো তো পেটে, আর তো কিছু নেই। পেটে কিন্তু ভালো জিনিস বলতে বোঝে কাঁচের ভিতরে আরো যে 2-4 দিন পাকোড়া হয় না, পাকোড়া পাকোড়া, ঠিক আছে? 2-4 দিনের আগে ভাজা জিনিস, সেগুলো খাবে, ঠিক আছে? আর আমার যে গোলু আছে, সে তো দারুণ রান্না করে, সে সবার সেরা, ঠিক আছে? টাপ, ঠিক আছে? মানে তার কিছু কিছু আইটেম খেলে কেউ ভুলতে পারবে না, এতটা সুন্দর রান্না করে। তারপর সে, আমি যখন ছিলাম, স্টেরয়েড চলছিল আমার উপরে, মাল্টিপল সেলোসিসে। মশারিটা দেখাচ্ছি বলতে আমাদের যতটা অকাত ততটা খেয়ে পাচ্ছি না, তো তাহলে আমি দেখাবো না কেন? বন্ধুদেরকে তো সব দেখাতে হয়। কেমন হচ্ছে দেখো, তুই আমাদের মশারি দেখাচ্ছিস নাকি? আমাদের টুংরি পাল্লা দেখাবি নাকি? আমি সবই দেখাবো, কি আছে? হ্যাঁ, তোমরা তো আমার বন্ধু। এরা এরা কেউ বিশ্বাস করে না। যেরকম এই যে যাকে গুলু বলছি, মানে কি বলবো, সে যা করেছে, তো আমি না হলে এই ডিগ্রিটা 14 পুরুষ আনতে পারতাম না। গোলু, বনু, আমার সানাউল স্যার তো নেই আর এই দুনিয়া, আমাদেরকে ছেড়ে না ফিরে আসা দুনিয়ায় চলে গেছে। সে বলছিল আমি চুটকির মতো একটা বোন চাই, কিন্তু পেলাম কই? আমি আমি যদি উপরে চলে যেতাম তাহলে আমি বকা দিচ্ছে আমায়। আমরা কত ভালো ছিলাম, আমরা সত্যিই খুব ভালো ছিলাম। সে যাই হোক, সে যাই হোক, আমার গলুর কথা মনে পড়ছে, হেব্বি রান্না করে, হেব্বি। আর এও হেব্বি রান্না করে। রান্না করতে পারে না কে? রান্ধার শিখবো তো, ধারে পাশে নেই গেলে ভাবে কিরকম কর। দেখেছে, বলে দিল, এটা কি ভাষা না, প্রান্তীয় রাঢ়ী ভাষা। তো বলে দিল, সে সে শুধু বলে দিল যে আমি রান্নার ধারে পাশে যাই না, সেই জন্য হয় না। রান্নাটা করবো কি, আলু ভাতে ভাত ছাড়া তো কিছু জুটে না। রান্নাটা হয় এত আমার করে। হ্যাঁ, তুমি বলো, তুমি বলো, আমার দোকানে তো তেমন লোক হয় না। লোক আসতে শুরু করুক বা ইউটিউবে সাবস্ক্রাইব হতে শুরু করুক, আমার কাছে পয়সা আসুক, আমি অবশ্যই করবো। সব সময় কি বন্ধুদের নিয়ে খাওয়া যায় গো? এতদিন কবে থেকে বন্ধুরা আমায় খাওয়াচ্ছে পড়াশুনো। এতটা একটা পড়াশোনা করতে ঘরের ভাড়া থাকে, তারপরে হলো গিয়ে খাওয়া দাওয়া খরচ আছে, পড়াশোনার খরচা আছে, খাতা বই কেন রে, এটা কেন রে, সেটা কেন রে, সেটা কেন রে, সেটা কেন রে। তো চুটকি যাবে কোথায়? ও সেটা বলো তোমরা, চুটকি যাবেটা কোথায়? কিন্তু চুটকি তো পড়াশোনা ছাড়তে চায় না, কিন্তু পড়াশোনা তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। সে হাসপাতালে বসে ভাবছে, আমার তো চোখ থাকবে না, আমি তো হাতে লিখতে পারছি না, কলম ধরতে পারছি না। মুকুল স্যার আমার এম স্যার অসুস্থ, ওই যে বলেছিলাম অপারেশন হবে, তার খোঁজ নেবো। মা বলছে খোঁজ নেই, আমি দাঁড়াও একটু দেরি হোক। সে মুকুল স্যার 6টা 20 ক্লাস, ঠিক আছে, 6টার ক্লাস নিত। এরকম করে দেখবে, গেট আউট। কিন্তু সেই শিক্ষকই আমাকে মেয়ের পরিচয় দিয়ে এনআরএস হাসপাতালে বাঁচিয়ে রেখেছিল। স্টেরয়েডের সময় সে কী না কী করেছে সবাই আমার জন্য। আমি তাদেরকে মিস করি, আমার পরিবারকে নয়, আমার মা ছাড়া। কারণ বাচ্চার জন্য তারা তারা অশেষ। আর একটা দাদা আছে আমার, ঠিক আছে?
সে তো ট্রেন থেকে জাম মেরে চুটকিকে বাঁচাতেই হবে, আমি যে করে হোক যাবো। নিজের পরীক্ষা ফেলে দিয়ে চলে এসছে, এখন সে পিএইচডি করছে। ভূমিকা দাসপুরে। হ্যাঁ, সে এখন পিএইচডি করছে ফিজিক্সে, খুবই ভালো কথা। তো সবাই আছে, আর আরেকজন আছে ব্রো, সে ভালো ভালো আমাকে এই যে কিছু কিছু সুখ বুঝতে পেরেছো, এস নাকি খবর শুনে, কিরকম মুখটা দেখো, এর মুখটা দেখো, এর খবর শুনে। হ্যাঁ তো খবর শুনে, এর কথা এইটুকু বিশ্বাস করবে নি, এ বদমাস, প্রচুর বদমাস। যে যে জানে সে জানে, ঠিক আছে, বুঝলে তো, যে জানে সেই জানে একমাত্র কি বদমাস। আমার জীবনটা শেষ হয়ে গেল, কি আর করা যাবে, এরকম বাচ্চা কাচ্চা না থাকলে জীবনটা চলে কি? বাচ্চা না তো কি তুমি? বাচ্চা তো তুমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা না তো কি? তুমি তুমি করতিয়া না, তুমি অতটুকু অতটুকু। এত বদমাস, তোমাদেরকে বললে না বোঝাতে পারবো না, এতটাই বদমাসে। শুধু ফোন ঘাঁটবে, একটা কথা বলি, ফোন ঘাঁটবে, শুধু একটু ছো করবে ফোন ঘাঁটার জন্য। আর যদি শুধু শুধু কি খাবে না, ফাস্ট ফুড, বুঝলে তো, ফাস্ট ফুড খাওয়ার চিন্তা ভাবনা রাখে, কিন্তু পয়সা তো নেই, ওই জন্য খাওয়াইও না, আর খাওয়াবোও না, সিদ্ধ খাওয়াবো যাতে বেশি দিন বাঁচে। না উনি তো না, উনি বাঁচবেন না, উনি ছেড়ে পালিয়ে যাবেন ওনার মার কাছে। আমিও চলে যাবো, ভালো হবে, ভালো হবে তোমার, তুমি উপরে গেলে আমি তোমার চলে যাবো, ভালো হবে, জানো তো। আমার তো সবে আমার সময় হয়ে আসছে, তোর সারা জীবন সামনের দিকে পড়িয়েছে। একদম নয়, একদম নয়, একদম নয়, একদম নয়। আমি যতদিন বাঁচবো, তুমি যতদিন বাঁচবে, আমার দেখো একটা কথা বলি তোমায় মা, আমি যতদিন বাঁচবো তোমাকেও ততদিনই বাঁচতে হবে। আচ্ছা, ভগবানের দান, আমার যা ঠেঙ্গা। তোমাকে ব্যায়াম কে করায়, প্রাণায়াম করাইটা কে শুনি? আমি করাই তো, হাঁটতে পারিনি, আমি তো করাই তোমায় প্রাণায়াম। তুমি সুস্থ কেন থাকবে না হে? থাকবে তো, তাহলে করতে হবে না, সুস্থ না থাকলে দেখো, আমি উপরে গিয়ে মিটিং দেবো যমরাজের কাছে, সেটা তো বলেছি। বলছে শালাকে ধরে নিয়ে আয় তো, ঠিক আছে, আমি তো যমরাজের কাছে মিটিং দেবো, জানো তো, তোমরাও এসো। হ্যাঁ, সালিসি সভায়। আরে তোমরা তো কেউ আসছো না সালিসি সভা দিতে এর বিরুদ্ধে। এ বদমাস, এই মেয়েটা বদমাস, এই বাচ্চাটা বদমাস, বুঝলে তো, এটা বদমাস, এটা খুবই বদমাস, কিন্তু একে ছাড়া আমি বাঁচবো না, কারণ এই বাঁচিয়ে রেখেছে। আমার ইতিহাস খুবই ভালো কলেজ জীবনে, স্কুল জীবনেও, মানে কলেজ জীবনে খারাপ হতে শুরু করেছিল, একে অসুখ, তারপরে যুদ্ধ, বাঁচার জন্য যুদ্ধ, পড়াশোনার জন্য যুদ্ধ, সব যুদ্ধ যেন আমাকেই ঘিরে আছে, এখনও আছে, দেখা যাক কী হয়। আমার টুকরিবেলা যদি হয়, তারপরে দেখি পরীক্ষা দেব SBI ক্লার্কশিপটা, দেখা যাক, দেখছি কি করা যায়। এমন একটা অসুখ সারা জীবন আমাকে ছাড়বে না, তারপর ঔষধ ওখানে আমায় মেরে দিচ্ছে। ঔষধের টাকা কোত্থেকে জোগাড় করবো জানি না, আমার বন্ধুদের বিয়ে থা হয়ে গেলে তো হয়ে গেল আর কি, আর আমার কাছে টাকা থাকবে নি, ওষুধ পাবো নি। তারপরে যাই হোক, অনেক কথা বলে দিলাম। আমার দোকানে কিন্তু কালকে হয়েছে 50 টাকা, হবে সব হবে, বুঝলে তো, তোমরা সবই হবে, তোমরা আছো, তোমরা সাবস্ক্রাইব করবে, কি বলবো, সবাই ভালো থেকো, ঠিক আছে, সবাই যেন ভালো থাকে। এই ফোন আবার শুরু হয়েছে, ফোনটা কেমন সরিয়ে নিচ্ছে দেখো, আমি কি করব, ফোন শুনবে না আমার কথা, নার্ভের প্রবলেম হবে আমার মতো, বুঝতে পারবে ঠেলা, ঠিক আছে, যাই হোক করে আমি তো কথা বলতে পারছি বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি। আমার যে নার্ভের প্রবলেম, মাল্টিপল স্ক্লেরোসিস, সেন্ট্রাল নার্ভাস ডিজিজ, কখনো অন্ধ কখনো প্যারালাইসিস, এটা ধারা দিয়ে দিলাম, কবিতা লিখি তো ধারা দিয়ে দিলাম। এই যে আমার স্যার, আমি স্যারকে প্রথম ফোন করেছিলাম যখন অন্ধ হয়েছিলাম, হাসপাতালে অ্যাডমিট, তখন আমি বলেছিলাম, স্যার আমি না অন্ধ হয়ে যাবো, আমার বোধহয় আর ফিজিক্স পড়া হবে না জীবনে।
তখন স্যার বলেছিলেন, কবি কখনো অন্ধ হয় না বেটা। আমি তার বেটাই থেকে গেলাম এখনো। ঠিক আছে, আমার স্যারের যেন কিছু না হয়, এটাই আমার কামনা। সিরিয়াসলি ফোন করব, দেখা যাক দিদিটা কি বলে। স্যারের একটা মেয়ে আছে, কি বলে দেখি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সরি দেবে, তোমরা তো আমার বন্ধু, ভুলে যাচ্ছে সব। আমি একটু আবেগপ্রবণ, যার জন্য আমার এই আসে। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা। সাবস্ক্রাইব প্লিজ।